যুক্তরাজ্যের মধ্যভূমিগত নগর বার্মিংহাম যেন ধীরে ধীরে ভিক্ষুকের শহরে পরিণত হচ্ছে। উন্নত বিশ্বের এই শহরে এখন রাস্তায় বের হওয়াই অনেকের জন্য বিরক্তিকর অভিজ্ঞতা। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলেই সামনে এসে হাত পেতে দাঁড়ায় ভিক্ষুক। শপিং সেন্টার, সুপার শপ, এমনকি পেট্রোল পাম্পের সামনেও দেখা যায় সারি বেঁধে বসে থাকা গৃহহীনদের দল। স্থানীয় কাউন্সিল ও দাতব্য সংস্থাগুলোর হিসাব বলছে বার্মিংহামে গৃহহীন মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। অনেকেই স্থায়ী ঘর ছাড়াই দিন কাটাচ্ছেন। কেউ কেউ অস্থায়ী আশ্রয়ে রাত কাটিয়ে দিনে ফিরে আসছেন রাস্তায়। ফলে শহরের কেন্দ্র থেকে শুরু করে আবাসিক এলাকা সবখানেই একই দৃশ্য, শুধু ভিক্ষুকের দল, চারদিকেই ভিক্ষুক আর ভিক্ষুক। তবে এসব ভিক্ষুকদের উৎপাত নিয়ে সাধারণ মানুষের অভিযোগ আরো গুরুতর। অনেকের দাবি রাস্তায় থাকা ভিক্ষুকের একটি অংশ নিয়মিত কাজ না করে মানুষের কাছ থেকে পাওয়া টাকায় মাদক সেবনে জড়িয়ে পড়ছে। বিশেষ করে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্যের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এ নিয়ে সাধারণ মানুষ পড়েছেন উদ্বেগে। এতে শুধু ভোগান্তিই নয়, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে সামাজিক সংগঠনগুলো বলছে সবাইকে একই চোখে দেখার সুযোগ নেই। বাড়ি ভাড়া বৃদ্ধি, চাকরির অভাব, মানসিক স্বাস্থ্য সমস্যা ও আসক্তি, এই সব কিছু মিলেই মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। কাউন্সিল গৃহহীন কমাতে নানা উদ্যোগের কথা বললেও বাস্তবে রাস্তায় তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। ফলে এখন প্রশ্ন একটাই, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে কিনা, নাকি বার্মিংহাম শহর ধীরে ধীরে বহির্বিশ্বের কাছে ভিক্ষুকের শহর হিসেবে পরিচিত হয়ে উঠবে। মোহাম্মদ আতিকুর রহমান, এজে অনলাইন, যুক্তরাজ্য।